উইন্টার ওয়ান্ডারল্যান্ড। ফাইনালি চলেই আসলাম আরং প্রেজেন্স উইন্টার ওয়ান্ডারল্যান্ড। আসবো আসবো বলে একেবারে লাস্ট ডেতে চলে আসছি। তো লাস্ট ডেতে এসে অনেক কিছুই পেয়েছি, আবার অনেক কিছুই মিস করেছি। এনিওয়ে, এখানে এসে কি কি করলাম, কি কি খেললাম, কি কি এনজয় করলাম, সেটাই থাকবে আজকের ভিডিওতে। আশা করি ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ ইভা। ওয়েলকাম করছি আমার পেজ ইভা চৌধুরী থেকে। আই হোপ সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো অনেকদিন পরে চলে আসলাম আবার নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। তো আমরা চলে এসেছি আরং এর তেজগাঁও আউটলেটে। আর আরং এর তেজগাঁও আউটলেটের পার্কিং জোনে অনুষ্ঠিত হয়েছিল উইন্টার ওয়ান্ডারল্যান্ড। আর আমি আসবো করতে করতে একদম লাস্ট ডেতে চলে আসছি। আর লাস্ট ডেতে ছিল অনেক ক্রাউড। তো এই লম্বা লাইন দেখতে পাচ্ছেন, এই লাইন পার করে ফাইনালি আমরা উইন্টার ওয়ান্ডারল্যান্ডের গেট দিয়ে এন্ট্রি নিচ্ছি। তো এন্ট্রি নেওয়ার সময় ওনারা আমাদের সবার হাতে একটা করে আরং এর সিল লাগিয়ে দিয়েছিল। তো এই তো আমরা এন্ট্রি নিয়ে নিলাম। তো এন্ট্রি নিতেই কি সুন্দর একটা ভাইব পাচ্ছিলাম, যেটা আসলে বলে বোঝানো পসিবল না। কি সুন্দর একটা এনভায়রনমেন্ট, মানে অনেক মনোমুগ্ধকর একটা পরিবেশ ছিল। তো শুরুতেই যেটা দেখলাম, এখানে অনেক সুন্দর করে ছবি আঁকা হচ্ছিল। তো অনেকেই হচ্ছে এখানে তাদের নিজেদের ছবি আর্ট করা ছিল। যদিও ইচ্ছা থাকা সত্ত্বেও আমি সেটা করিনি, কারণ এখানে অনেক টাইম ওয়েস্ট করতে হয় আর আমার এত টাইম ছিল না। তো এখান থেকে একটু সামনে যেতেই দেখলাম এখানে একটি লাইভ কার্টুনের স্টল আছে। সেখানে যে যার মতো করে অনেক সুন্দর সুন্দর কার্টুন আর্ট করছে। তারপর এখানে দেখলাম বড়দের পাশাপাশি বাচ্চারাও অনেক সুন্দর যে যার মতো করে আর্ট করছিল, যে যেভাবে পারছে। গ্লাসে, বোতলে অনেক সুন্দর লাগছিল আসলে দেখতে। এরপর দেখছিলাম এখানে রং তুলি এবং সুতো দিয়ে অনেক সুন্দর সুন্দর করে ওয়ালমেট তৈরি করছিল। আর এখানে অনেক ওয়ালমেট ছিল, এরপর নকশি কাঁথা ছিল, যেগুলো আপনারা চাইলে এখান থেকে পারচেস করতে পারবেন। তো এরপর চলে আসলাম ভাগ্যের চাকা ঘোরাতে অতিথিতে। অতিথিতে অনেক সুন্দর সুন্দর অফার ছিল, গিফট ছিল। আর এই অফার এবং গিফট পেতে হলে আপনাকে ভাগ্যের চাকা ঘোরাতে হবে। তারপর এখানে আমি আমার নাম এবং আমার ইমেল আইডিটা দিই। এরপর আমি চলে গেলাম আমার ভাগ্যের চাকাটা ঘোরাতে। তো চাকাটা ঘুরিয়েই দিলাম। স্পেন করার পর এরপরে দেখলাম যে আমি একটি সুন্দর একটি গিফট পেয়েছি, আর সেটি ছিল একটি শখের হাড়ি। তো হাড়িটা পেয়ে কিন্তু আমি অনেক খুশি হয়ে গেছি। ওইখানে গিয়ে যতটুক না খুশি হয়েছি, তার চেয়ে বেশি খুশি হয়েছি আমি হাড়িটা পেয়ে। তো এরপর চলে আসলো মারিয়ার পালা। তো দেখা যাক এবার মারিয়া কি পায়। তো এই তো মারিয়াও একটি শখের হাড়ি পেয়ে গেল। দুই বোনে দুইটা হাড়ি পেয়েছি। তো ভাবছি দুই বোনে একটার মধ্যে ভাত, একটার মধ্যে তরকারি রান্না করে খাবো। জাস্ট কিডিং। এরপর চলে আসলাম সামনের দিকে। এরপর একটু সামনে যেতেই দেখলাম এখানে 360 ক্যামেরাও আছে। তো সবাই এখানে সিরিয়ালে লাইন ধরে ছিল এখানে ভিডিও করার জন্য। আমি আর এখানে কোনো ভিডিও করিনি, জাস্ট এখানে একটা ব্যানার দেখলাম। তো এখানে কিছু ছবি তুলে নিলাম, ভিডিও করে নিলাম। তো দেন সামনের দিকে যেতেই দেখলাম এখানে অনেক সুন্দর সুন্দর স্টল রয়েছে। এরপর এখানে কিন্তু একটা মনের স্কুলও ছিল, যেখানে আপনারা আপনাদের মনের যত কথা আছে, যত নেগেটিভ থটস আছে, সেগুলো আপনারা লিখে এখানে পেস্ট করতে পারবেন। তো এরপর আমরা সামনের দিকে চলে গেলাম। আর সামনের দিকে যেতেই দেখলাম এখানে অনেক ফুড স্টলও রয়েছে। এখানে ডমিনোস পিজা থেকে শুরু করে টেক আউট, এরপর আর অনেক অনেক ভালো ভালো স্টলও ছিল। তো আমরা ভাবছিলাম যে এখন আর আমরা কিছু খাবো না, আমরা একদম গান শুনে দেন আমরা হচ্ছে খাওয়া দাওয়া করে এখান থেকে বের হবো। তো এরপর আমরা একদম স্টেজের কাছে চলে এসেছিলাম। আর এখানে দেখছিলাম অনেক সুন্দর করে লাইটিং করা। আমরা এখানে কিছু ছবি তুললাম, কিছু ভিডিও নিয়ে নিলাম। দেন হচ্ছে আমরা ওয়েট করছিলাম কনসার্ট কখন শুরু হবে। তো এর মধ্যেই আজানের সময় হয়ে গেছে। তো আজানের পরপর কনসার্ট স্টার্ট হতে হতে একটু টাইম লাগবে। তো ভাবলাম আমরা তাহলে এখন কিছু খেয়ে। তো এই তো ফার্স্টেই আমার ভাইকে হচ্ছে পাঠালাম মোমোজ স্টলে মোমো আনার জন্য। তো ও হচ্ছে এখান থেকে মোমো নিচ্ছিল। আর এদিক দিয়ে তো মারিয়া গান শুনে আর দাঁড়িয়ে থাকতে পারতেছে না, ও দাঁড়িয়ে দাঁড়িয়ে ডান্স করতেছিল। কি গানে ডান্স করতেছিল সেটা একটু আপনাদেরকে শোনাচ্ছি। তো মারিয়ার ডান্স দেখতে দেখতে এখানে আমাদের মোমোস চলে এসেছিল। আমরা দুই রকমের মোমোস নিয়েছিলাম, একটা ছিল খুব স্পাইসি নাগা আর আরেকটা ছিল মোমোস বারবিকিউ। তো ফার্স্টেই আমি স্পাইসি মোমোস যেটা সেটা ট্রাই করছিলাম। যদিও আমি তেমন একটা স্পাইসি কিছু খাই না, তবে এটা খারাপ ছিল না, ভালোই ছিল। তো এরপর যে মোমোস বারবিকিউ ছিল সেটা হচ্ছে আমি এখন ট্রাই করব। তো এই বারবিকিউ মোমোসটাই আমার কাছে অনেক ভালো লেগেছে। এরপর আমরা সবাই মিলে খাচ্ছিলাম। আর দেখুন এখানে কত মানুষ, মানে ধীরে ধীরে যত টাইম হচ্ছে ততই মানুষ এখানে বাড়তেছিল। এরপর আমার ভাই চলে গিয়েছিল সেকেন্ড ফুড আনার জন্য। আর এদিক দিয়ে মারিয়া তো ভিডিও করতেছে ও আর থামতেছে না। তো এই তো অপেক্ষার পর আমাদের ফুড চলে এসেছে। তো ফাইনালি আমাদের সবার পছন্দের ফুচকা চলে আসছে। আর যেহেতু এখন উইন্টার সিজন, তাহলে তো মাস্ট বি আমাদেরকে শীতের পিঠা খেতেই হবে। তো এখানে আমার ভাই দুই রকমের পিঠা এনেছিল, একটা ছিল পাটিসাপটা আর একটা ছিল মালপোয়া, মেবি সঠিক পিঠাটার নাম মনে নাই। তো ফুচকা সামনে দেখে আমি আর লোভ সামাল দিতে পারছিলাম না, তো আমি ফুচকাটা ট্রাই করছিলাম। ফুচকাগুলো এত মজার ছিল, আমি একটার পর একটা শুধু খেয়েই যাচ্ছি। আর এখানে মোহনা যেভাবে ওভার অ্যাক্টিং করে ঢং করে ফুচকা খাচ্ছিল, ঢং দেখে তো
তো আমরা হাসতে হাসতে শেষ। এরপর আমি এই পিঠাটা ট্রাই করব। এই পিঠাটা অনেক মজা ছিল, কিছুটা তেলের পিঠার মতো ছিল। পাটিসাপটা হচ্ছে আমার পছন্দের একটি পিঠা, এই পিঠাটা আমার কাছে অনেক মজা লেগেছে। তো এরপর আমরা নিয়েছিলাম তান্দুরি চিকেন আর রুটি, আর এদিকে আমাদের সবার পেট একদম হাউসফুল হয়ে আছে, তো কেউই আমরা খেতে চাচ্ছিলাম না, বাট খেতে তো হবেই যেহেতু অর্ডার করে ফেলেছি। আর এদিকে আমার হাতের কি অবস্থা পুড়ে, আসলে রিসেন্টলি আমার বার্থডে গিয়েছিল, আর আমার বার্থডের আগের দিন আমরা কালার স্মোক উড়িয়েছিলাম, আর সেই কালার স্মোক আমার হাতে পড়েই আমার হাতটা পুড়ে যায়, দেন এখানে একটা স্পট পড়ে যায়। তো এনিওয়ে এরপর হচ্ছে আমি একটু চিকেনটা ট্রাই করছিলাম, বাট চিকেনটা আমার কাছে একটুও ভালো লাগেনি, আমি একটু মুখে দিয়েই সাথে সাথে চিকেনটা রেখে দিয়েছিলাম। তো সবাই মিলে ভরপুর খাওয়া দাওয়া শেষ করে আমরা কনসার্টের এখানে চলে এসেছিলাম। তো এখন গান শুরু হবে। তো এটা এখন অ্যানাউন্সমেন্ট করছে, যারা আসছে তারা ছিল মায়ানহর গ্রুপ, আর তারা কিন্তু অনেক সুন্দর পারফরমেন্স করেছে। এই তো আর কিছুক্ষণের মধ্যেই আপনারা তাদের গান শুনতে পারবেন। এত অসাম একটা ক্রাউডের ব্যবস্থা করছে, দ্যাট ইজ প্রিটি অ্যামেজিং। তো আর আপনারা যে মায়া লাগাইছেন আপনাদের পারফরমেন্সে, ভাই আমরা বারবার ফেরত আসতে বাধ্য, এবং আশা করি আরও পরের বার যখন এইরকম একটা অ্যামেজিং শো করবে আমরা আবারও আসবো আপনাদের জন্য। তো দেরি না করে শুরু করি। বন্ধে মায়া লাগাইছে, প্রীতি শিখাইছে, ও বন্ধে মায়া লাগাইছে, প্রীতি শিখাইছে, দেওয়ানা বানাইছে, কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে। বন্ধে মায়া লাগাইছে, প্রীতি শিখাইছে, বন্ধে মায়া লাগাইছে, প্রীতি শিখাইছে, দেওয়ানা বানাইছে, কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে। কোন খবর পাইছো? খবর পাইছো? ইন্টারনেট একটু স্লো। আসলে কলমিয়া ভাই, কোন খবর পাইছো? বালুর ঘাটে আসিছে ইসরায়েল শাহ নিজামি, ইসরায়েল শাহ নিজামি, রাস্তা থামায় দিল, রাস্তা থামায় দিল, কাফেলা এলো, দিল্লি সে নিজামুদ্দিন আউলিয়া এলো, দিল্লি সে নিজামুদ্দিন আউলিয়া। ধন্য ধন্য মেরা, ধন্য ধন্য মেরা সিলসিলা এলো, দিল্লি সে নিজামুদ্দিন আউলিয়া এলো, দিল্লি সে নিজামুদ্দিন আউলিয়া। আরে আসল রাজা হইছে পাগল প্রাণবন্ধের কারণে, বন্ধু বিনে হাসল রাজা, বন্ধু বিনে হাসল রাজা, অন্য নাহি মানের মৌলা, কে বানাইলো রে হাসল রাজা রে বাউলা, কে বানাইলো রে বাউলা, কে বানাইলো রে হাসল রাজা রে বাউলা, কে বানাইলো রে হাসল রাজা রে বাউলা, কে বানাইলো রে। বিধির পর শাস্ত্র কানা, বিধির পর শাস্ত্র কানা।
এই তো শুনতেই পেলেন, আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর গান শোনালাম আর তারা কিন্তু অনেক সুন্দর সুন্দর গান গেয়েছে আর আমরা তাদের গানের তালে তালে তো নাচতেছিলাম আর এই মোমেন্টসটা আমরা সবাই মিলে অনেক এনজয় করতেছিলাম। তো এরই মধ্যে গান শেষ হয়ে গেল, তো তারা এখন সাউন্ড বক্সে গান বাজাচ্ছিল ডান্সের জন্য। তো এখন গানের তালে তালে সবাই ডান্স করতেছিল আর আমরাও ডান্স করতেছিলাম। যখন দেখি এই পরাণ জুড়ে নৌকা চলে তখন ঘুম পাখি ওই বেনি তুলে এলো তুলে যখন দেখি এই পরাণ জুড়ে নৌকা চলে তখন ঘুম পাখি ওই বেনি তো এখানে অনেক নাচানাচি ঝাপাঝাপির পর এরপর আমরা এখান থেকে বের হয়ে যাব। বের হতে একটু সামনে গিয়ে এই প্লেসটা আমার কাছে অনেক ভালো লেগেছে, তো এখানে কিছু ভিডিও নিলাম, ছবি নিলাম, দেন চারপাশটা একটু ঘুরে দেখছিলাম আর ছবি তুলছিলাম, কারণ যেহেতু আমরা ফার্স্টে কোনো ছবি তুলিনি তাই এখন আমরা সবাই মিলে একটু ছবি তুললাম। তো ছবি তোলা শেষ হলে আমরা এখান থেকে আজকের মতো বের হয়ে যাব। তো এখান থেকে বের হতে হতে ভাবছিলাম তাহলে আমরা আড়ং-এর আউটলেটটাও একটু ঘুরে যাই। তো এখান থেকে বের হয়ে আমরা আউটলেটে ঢুকে গেলাম আর আড়ং-এর এই আউটলেটটা আমার কাছে অনেক ভালো লাগে। এখানে ডেকোরেশন, এখানে সবকিছু এভরিথিং আমার কাছে অনেক ভালো লাগে। আর এই আউটলেটে আড়ং-এর সবচেয়ে বড় আউটলেট। তো এরপর আমি এখান থেকে কিছু থ্রি পিস দেখছিলাম, তো থ্রি পিস দেখতে দেখতে হঠাৎ একটা থ্রি পিস দেখলাম। এই যে এই থ্রি পিসটা অলরেডি এটা পরে আপনারা যারা টিকটকে আছেন সবাই আমার ভিডিও দেখে ফেলেছেন। তো থ্রি পিস তেমন একটা পছন্দ হয়নি। দেন হচ্ছে আমি আমার বাসায় ইউজের জন্য মারিয়ার হাতে যে কুর্তিগুলো দেখছেন এগুলো আমি 4টা কুর্তি নিয়েছিলাম রেগুলার ইউজের জন্য। এরপর আমি কসমেটিক্স জোন যেটা সেখান থেকে কিছু কসমেটিক্স নিয়েছি। এরপর কাউন্টারের সামনেই দেখলাম ড্রিঙ্কস এর সেশন, তো এখান থেকে আমি একটা লাবাং নিয়ে নিলাম। লাবাং আমার খুব পছন্দের একটা ড্রিঙ্কস। তো এর মাঝে আমি একটা সুন্দর ব্যাগও কিনেছিলাম, যদিও ব্যাগটার ভিডিও করা হয়নি। তো এরপর আমাদের কেনাকাটা শেষ হলে আমরা এখান থেকে বের হয়ে গেলাম। আর আমার হাতে যেটা ছিল সেটা হচ্ছে লাবাংটা। লাবাংটা অনেক ঠান্ডা ছিল তাই ওনারা প্যাকেট করে দিয়েছে, ভাববেন না আমি কাগজ পেঁচিয়ে রেখেছি। তো এই ছিল আজকের ব্লগটিতে, আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। আজকের দিনটা আমি অনেক এনজয় করেছি, আমার কাছে সময়টা অনেক ভালো কেটেছে, আশা করি আপনাদের কাছেও ভালো লেগেছে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর আমার জন্য অবশ্যই বেশি বেশি দোয়া করবেন। আর এরই মাঝে আমি অসুস্থ থাকার কারণে অনেকদিন ভিডিও আপলোড করতে পারিনি, তো এখন থেকে ট্রাই করব রেগুলার ভিডিও আপলোড করার। আর আপনাদের কাছে যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।